আন্ত্রা এক মানুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানার মধ্যে এক আজনবী আওরতর লগে আশিক হয়ে গেছেন। এই আওরত বড় সুন্দর আসলা, এনর লগে তাইন ফেরেফত হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। তো তাইন আর টিকিতে পারছেন না। একদিন হাসানি প্রস্তাব দিলেইছেন, ও আল্লাহর বান্দি, তোমার লাগি তো আমি ফেরেফতা, তোমার লাগি আমি আশিক, তো তুমি যদি আমার চান্স দেও, সুযোগ দেও, তাহলে তোমার দ্বার লইতাম। মাত বুঝরানি? এই মহিলা যেন এই বড় সমজদার আসলা, আর বড় নেককার আসলা, বড় হুশিয়ার আসলা, আর লগে নেককারও আসলা। তো তাইন কইলা বলে তোমার প্রস্তাব আমি মানমু, একটা স্বর যদি তুমি মানো, এক স্বর যদি মানো। তো তাইন জিকার করলা এই শখসে বলে কিতা শর্ত? বলে শর্ত হইল যদি তুমি হযরতে ওমর ফারুক আর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত যদি নামাজ পড়ো, তাহলে তোমার এই প্রস্তাব, এই মকসুদ পূর্ব তোমার প্রস্তাব আমি মানমু। দুস্তকল তাইন একটা শর্ত লাগাইয়া দিলা ইয়া আওরতে, বলে 40 দিন যদি তাকবীরে উলার সহিত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়ো। তো তাইন কইলা ঠিক আছে, তোমার শর্ত আমি মানি লইছি, কিন্তু তোমারে আমার হওয়া লাগে। দুস্তকল বুজুর্গ হল তাইন গিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়া শুরু করছেন তাকবীরে উলার সহিত বা জমাতে। মকসুদ কিতা, উদ্দেশ্য কিতা? নামাজ পড়া আল্লাহ ভাবা নিনা ও আওরতরে ভাবা, মাতইন তোলা ও আওরত বইতা। তার মকসুদ হইল আপনার বাতিল একটা মকসুদ। কিন্তু দেখুন আল্লাহ তাআলার লীলা কিতা বলে, একটা যে সময় তাই নামাজের মধ্যে লাগছেন, 2-4 দিন নামাজ পড়িছেন, তখন আল্লাহ তাআলা তার মনের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করে দিছে, মন চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মন চেঞ্জ হয়ে গেছে গিয়া 2-4 দিন পরেও দেখা যায় মন চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকে নামাজও লাগলা বা আওরতর যেটা মকসুদ আছিল ওটা হাসিল করার লাগিয়া আমার দুস্থকল বুজুর্গ হল প্রত্যেক দিন যাবার বাদে সেই আওরতে একটা পয়গাম একজন মানুষের মাধ্যমে ফাটাইলা আর কইলা, ও আল্লাহর বান্দা, তুমি তো বরাবর আমার বাড়িতে আপ ডাউন করলাই, আইলাই গেলাই, আর এখন কি নিয়মতে নামাজের মধ্যে লাগলাই, আর লাগার বাদে আমার দিকে আওয়াজ ছাড়ি দিলে, কারণটা বুঝলাম না। তখন আল্লাহর বান্দায় কইলা, ও আল্লাহর বান্দি, প্রথম দিকে তোমার শর্ত মানিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে আমি নামাজ লাগলাম একমাত্র তোমারে পাইবার লাগিয়া, কিন্তু নামাজের মধ্যে লাগার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আমার মন পরিবর্তন করে দিলেইছেন। সুবহানাল্লাহ, কুনা সুবহানাল্লাহ। এখন আর আমি অন্য জাতরে ফাইলিছি, তোমাতে কি বহুত ভালো এক জাতরে ফাইলিছি, নইলে আল্লাহ রাব্বুল আলামিন, এই আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং মহব্বত আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। এখন আর তোমার আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে লইছি, আর আমি গুনার কর্ম করতাম নাই, তোমার দিকে বাইতাম নাই। দুস্থ হল বুজুর্গ হল একবার চিন্তা লাগাইয়া দেখো, এই আল্লাহর বান্দায় 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সেই বান্দারে অত বড় গুনার খাম থেকে বাঁচাই লিছে। সুবহানাল্লাহ, এই আওরতে এক প্যালেসি করিয়া তুই নামাজের মধ্যে লাগাইছিলা। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি নামাজের মতো হইয়া থাকে তাহলে এই নামাজে মানুষের বেহায়াইর কাম তাকিয়া, বেবিচার তাকিয়া, বদকারি তাকিয়া, হারামকারী তাকিয়া আর গুনার কর্ম তাকি বাঁচাইয়া থাকে। যদি নামাজের লাখান নামাজ হয় তো কিলা নামাজ হইতো, আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা, তুমি নামাজ ওলাখান নামাজ পড়ো যে নামাজের মধ্যে লাগার বাদে ওলাখান ইখলাস আর ওলাখান খুশু আর খুজু হইতো, যেমন কি তুমি আল্লাহ রাব্বুল আলামিন দে সামনে দেখরায়, ওলা নামাজ হইতো যে আমি আল্লাহরে দেখি। আর যদি ইলা ইখলাস লিল্লাহিয়ত ফায়দা হয় না, তাহলে তুমি ওলা মনে করতে যে নিশ্চয় আমার একে দেখতরা, আল্লাহ দেখতরা। তো আমি খোয়াত আসলাম, ইমানর বাদে পয়লা নম্বরের ফরজ হইল নাই নামাজ। তো বেটি মানুষে যেত আউট দিয়া, যেত লুকাইয়া, যেত পর্দা করিয়া নামাজ পড়িবা, তত সওয়াব বেশি পাইবা। কিন্তু বেটা মানুষে ফরজ নামাজ রে আপনার কোনো অসুবিধা না থাকলে গড় পড়িতা না, আইয়া জমায়েতের সহিত মসজিদে নামাজ পড়িতা। তো আমি খোয়াত আসলাম হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা,
কোন মানুষের যদি মনের তমন্না থাকে বলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের লগে আমি গিয়া ইমানের হালত সাক্ষাৎ করতাম, এই তমন্না সারার দিল আসেনি ভাই? মাতুন না আওয়াজ দিয়া। তো যদি আপনার দিলের মধ্যে তমন্না থাকে বলে ইমান লইয়া আমি মরতাম, ইমান লইয়া মরলে তো কিয়ামতের দিন আল্লাহর লগে ইমানি হালত আপনি সাক্ষাৎ করতে পারবা। তো আমি ইমান লইয়া মরতাম আর ইমানের হালত আল্লাহর লগে সাক্ষাৎ করতাম। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফরমাইতরা, তুমি 5 ওয়াক্তর নামাজ গিয়া ও জায়গার মধ্যে আদায় করো ফরজ নামাজ, যেন নামাজের লাগিয়া আজান দেওয়া হয়, নামাজের লাগিয়া খানো আজান দেওয়া হয়, মসজিদের মধ্যে আজান দেওয়া হয়। তো তুমি মসজিদের মধ্যে আইয়া নামাজ তুমি 5 ওয়াক্তর নামাজ বা জমাতে আদায় করো। কারণ এটা হইল আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাগিয়া হিদায়াতের একটা তরিকা জারি করছে। তো তাইন কইদরা খুদার কসম, যদি মানুষে সব মানুষে যার যারি বাড়িতে নামাজ পড়া ধরেন ফরজ নামাজ, তাহলে এরা তো আল্লাহর নবীর সুন্নত ছাড়ি দিলা। আর যদি নবীর সুন্নত মানুষে ছাড়ি দিয়ে তাহলে ইয়াকিনান এরা গুমরা হয়ে যাবা গিয়া। হযরত সাহাবায়ে কেরামের জীবনের মধ্যে এরার জিন্দেগির মধ্যে নামাজের অত গুরুত্ব আছিল, অত বেশি গুরুত্ব আছিল যে তাইন বয়ান কতরা একজন মাজুর সাহাবী 2 জন সাহাবায়ে কেরামর খান্দ দরিয়া এনে আনা হইছে জমাতো, আর জমাতো আনিয়া শহর মধ্যে দাখিল করে দেওয়া হইছে। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল অত গুরুত্ব আছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইতরা, একমাত্র যে মানুষের নেফাক সারার কাছে জানা মুনাফিক, ও মুনাফিক ছাড়া বাদ বাকি সব মানুষ সকল জমাতে নামাজ পড়িতে আইয়া মসজিদের মধ্যে। তো মসজিদের মধ্যে নামাজ পড়িলে এগুর ফজিলত তত বেশি। কেনে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইন, যে সময় আল্লাহর বান্দায় ওযু করে ভালো করিয়া ওযু করে আর ওযু করিয়া আল্লাহর বান্দা নামাজের লাগিয়া মসজিদের দিকে রওনা দে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার কদমে কদমে একটা দরজা বুলন্দ করে দেন আর একটা গুনাহ এই বান্দার মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। বান্দায় নামাজ আপনার মসজিদের মধ্যে আদায় না করিয়া বাড়ির মধ্যে নামাজ পড়ে, তাহলে এই ফজিলত এই সওয়াব এই বান্দায় পাইব নি ভাই? পাইতো না। হ্যাঁ ঠিক আছে, ফরজ আদায় হইব, কিন্তু নবীর সুন্নতে মুআক্কাদা যেটা এটা তো আদায় হইল না, তখন এই ধরনের সওয়াব থেকে হে মাহরুম হয়ে গেল গিয়া। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ও জাতর কসম খাইয়া কইয়ার, যে জাতরা তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জান, ও জাতর কসম খাইয়া কইয়ার, লাকাদ হামামতু আন আমুরা বিহাতাবিন, আমি পাক্কা ইরাদা একদিন করিলে ইসলাম যে আমি খেউরে কইতাম বলে তুমি জঙ্গলে যাও চাই, আর জঙ্গল থেকে হুকনা লাকড়ি জমাইয়া আনো, আর বাদে হুকুম দিতাম নমাজর লাগিয়া বলে আজান দেও, একজন দে কইতাম তুমি নমাজর জমাতর ইমামতি করিলাও, আর আমি হুকনা লাকড়ি লইয়া ও মানুষ সকলের বাড়িতে যাইতাম কি যারা নমাজর আজান হুনার বাদেও মসজিদের মধ্যে জমাতর মধ্যে শরীক হইল না, এরার গোর আমি জ্বালাই লিবার লাগিয়ে ইরাদা করিলে ইসলাম, পাক্কা ইরাদা করিলে ইসলাম। তো আল্লাহ নবী সাল্লাম জ্বালানির লাগিয়া গেলা না কেনে? কারণ বাড়ির মধ্যে হরুতা আসইন, বেটি মানুষ আসইন, মাজুর আসইন, ওটার কারণে জ্বালানিতে গেলা না। কিন্তু কত গুচ্ছা আল্লাহ নবী করছেন, এটা মানুষ জমাতর লাগিয়া আজান শুনিয়া ও জমাতর লাগিয়া মসজিদ আইলা না, এটার উপরে আল্লাহর নবী রাগান্বিত হয়েছেন নানি ভাই। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যে মানুষ হলে আজান শুনা সত্ত্বেও মসজিদের মধ্যে নামাজের লাগিয়া আইল না, এই মানুষ হলে যদি খবর পাইলি তো বলে আজকে আমি নামাজের মধ্যে জমাতের মধ্যে যদি শরীক হই, তাহলে বালা মাংসওয়ালা হাড্ডি ফাইমু কিবা 2টা বালা খুর ফাইমু, ইয়াকিনান তারা এশার নামাজের মধ্যে হাজির হয়ে গেল নে। সাহাবায়ে কেরামর এই জিন্দগির মধ্যে রাতপুর লাইটের ব্যবস্থা, আইজখাইলপুর জেলা লাইটের ব্যবস্থা আছে, ইলা তো ব্যবস্থা আসিল না। তো এসার টাইম তো আপনার আন্দার থাকে, ও আন্দারের মধ্যেও মানুষ হাজির হইল নে ও দুনিয়ার লালসর লাগিয়া, দুনিয়ার লালস বড়িয়া সামান্য ক্ষুদ্র একটা বস্তু হইবার লাগিয়া। যদি এরার দিলের মধ্যে থাকতো নামাজের দ্বারা বড় নিয়ামত পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়, জন্নতর চাবিটা, তাহলে ইয়াকিনান তারা এশার নামাজ কিতা বহুত তকলিফ তারা বরদাস্ত করিয়া নামাজ আইল নে। কিন্তু এরার দিলের মধ্যে ইয়াকিন বিশ্বাস নাই,
এর লাগি তো দুনিয়ার স্বাভাবিক বস্তু হাসিল করার লাগিয়ে তারা এসব নামাজের মধ্যে হয়ে গেল। মানে দুস্থ হল বুজুর্গ হল দেহ কয় খেয়াল করিয়া জমাতের সহিত তো নামাজ পড়িতাম, বিশেষভাবে 2 ওয়াক্তের মধ্যে শয়তানে দুকা দিয়া তাকে মুমিন হলরে। কয় ওয়াক্ত তলবা হলে মাতিও কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এক হইল ফজর আর 2 নম্বর হইল আসর। আল্লাহ রাব্বুল আলামিনে ফজরের কথা আলোকভাবে জিকির করছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা ফরমায়েন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, হে নবী আপনি নামাজরে প্রতিষ্ঠিত করেন যে সময় সূর্য ডলি যাইব, আর খতবিল পর্যন্ত বলে গাসাকে লাইল রাইত কুর আন্দারি পর্যন্ত ইনো 60টা ওয়াক্তর বয়ান আল্লাহ কুরআনে করছেন। কয় ওয়াক্তর? 4 ওয়াক্ত। সূরজ ডলার সাথে সাথে তো হইল জোহরের নামাজ, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা। আর বাদে কইরা ওয়া কুরআন আল ফজর, ফজরের কুরআন পড়া অর্থাৎ ফজরের নামাজ পড়া। তো ফজরের নামাজরে আল্লাহ আগলাভাবে জিকির করলা 4 ওয়াক্তরে একলগে, আর ফজর বাদে জিকির করলা ফজরের গুরুত্ব এবং ফজিলত জাহির করার লাগিয়া। সুবহানাল্লাহ। এখানে বলে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজের টাইম মালায়েকা হল আসমানি ফেরেশতা হল নাজিল হইয়া থাকেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল তো বুঝা গেল ফজরের টাইমের গুরুত্ব বেশি, আসরের নামাজের টাইমের গুরুত্ব বেশি। হাদিসের মধ্যে আইছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল লাইলি ওয়া মালাইকাতুম বিন নাহার। হ মানুষ সকল তোমার তানোর গেছে আসমানের ফেরেশতা সকল 2 টাইম আইয়া থাকেন। কয় টাইম? 2 টাইম আইন। কিতা কিতা বলে ফজর আর আসরের মধ্যে আইন। ফজরের টাইম যারা রাইত করে ডিউটি দিছেন এরা টাইম হয়ে গেছে যাবাগির, তো বন্ধা সকলের দিনের ডিউটি দিবার লাগি আরেক গুরু আইন। তো দিনের ডিউটি দেনেওয়ালা সকল ফজরক তো আইলা, আর রাইত করে ডিউটি যারা খতম হয়ে গেছে এরার যাবাগির টাইম নেন। মাতুন না যাবাগির টাইম। যে সময় যারা রাইত আপনার আমার কাছে গুজারলা তারা গেলাগি তো আসমানো, তখন আল্লাহ রাব্বুল আলামিনে জিজ্ঞাসা করে কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্ধা সকলরে ও ফেরেশতা সকল তুমি তেন কোন অবস্থায় ছাড়িয়ে আইছো? তো আল্লাহ জানে না নি বন্দার হালত কোন অবস্থায় আছে, জানেন নি? মাতুন না ভাই, নিশ্চয় জানে। এরপরেও আপনার ফেরেশতার মুখ থেকে হুনিয়া হুজ্জত কায়েম করতো, দলিল বানাইতো। গতিকে আল্লাহ ফেরেশতারে জিকার করার বলে আমার বান্দা সকলরে কোন অবস্থায় তুই আইছো? তখন এরা কইন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আপনার বান্দা সকলরে আমরা তুই আইছি যে অবস্থায় তারা নামাজরত অবস্থায়, আর যে সময় আমরা আইলাম আসরের টাইম এই সময়ে পাইছি আপনার বান্দা সকলে নামাজ পড়িতরা। সুবহানাল্লাহ। তো এই 2 টাইমের গুরুত্ব আল্লাহর কাছে বহুত বেশি, ফজর এবং আসর। আর বিশেষভাবে ফজরের টাইমে মানুষের গুম থাকে, আর এই সময় শয়তানে মানুষের ওয়াসওয়াস দিয়া গুম লাগাই দে। এখন এই গুমর লগে মানুষের জিহাদ করিয়া লড়াই করিয়া, আর বিশেষভাবে ঠান্ডার সময় মানুষে যদি আপনার বিছনা থেকে উঠিয়া লেব রাজা ইশারা হরাইয়া আল্লাহর কারণে কুরবানি দে, তাহলে এই ওয়াক্তের মধ্যে ফজিলত সওয়াব তোরা বেশি পাইব না? পাইতো না ভাই? মাতুন তোরা নিশ্চয় পাইব। দুস্থ হল বুজুর্গ হল আমার ভাইয়াইন হল। তো আমি কোয়াত আসলাম আমরা বেটা মানুষে জমাতর সহিত নামাজ পড়িতাম, আইয়া ফরজ নামাজ বা জমাতে আমরা নামাজ পড়িতাম। আর বিশেষ করিয়া 2 ওয়াক্তের মধ্যে আমরা দুকা খাইয়া থাকি, শয়তান হয়ে দুকা দিলায় ফজর এবং আসরের মধ্যে। দেখুন কথার দিকে আমরা আপনার লক্ষ্য দিন। এক হাদিস শরীফের মধ্যে আইছে হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যে আল্লাহর বান্দায় খেয়াল করবা কথার দিকে, যে আল্লাহর বান্দায় লাগাতার 40 দিন বা জমাতে তাকবীরে উলার সহিত নামাজ পড়িব, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার লাগিয়া 2টা মুক্তির ফয়সালা করিলেন। সুবহানাল্লাহ। এই কথা আরবার রিপিট করি আর শুনুন এবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন, যে আল্লাহর বান্দায় 40 দিন, কত দিন? আওয়াজ দি মতন না, 40 দিন লাগাতার
বা জামাতে তাকবীরে উলার সহিত যে বন্দায় নামাজ পড়িব আল্লাহ রাব্বুল আলামিনে সেই বন্দার লাগিয়া দুইটা মুক্তির ফয়সালা করিলেন সুবহানাল্লাহ। এক নম্বর মুক্তি বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। আল্লাহর হাবিব ফরমাইন যে মানুষে 40 দিন লাগাতার বা জামাতে তাকবীরে উলার সহিত নামাজ পড়িবা এই মানুষের লাগি দুইটা মুক্তির ফয়সালা আল্লাহ করিলে। এক নম্বর বারাআতুম মিনান নার, তারে জাহান্নাম থেকে মুক্তি দিলে। ইমান আর আল্লাহ তাআলা এই বন্দারে আর জাহান্নাম দিত না, সুবহানাল্লাহ হুক না। আর দুই নম্বর বারাআতুম মিনান নিফাক, তারে নিফাক থেকে মুক্তি দিলে। মুনাফিক বহুত খতরনাক। গায়ের মুসলমানে ইসলাম আর মুসলমানের যতটুকু ক্ষতি করবেন এটা কি অনেক গুণ বেশি ক্ষতি করছেন মুনাফিকিন হলে। তো মুনাফিকিনের শাস্তিও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বয়ান করছেন বলে মুনাফিকিনের স্থান হইল জাহান্নামের একেবারে নির্মস্তর যে স্থান আছে, কঠিন যে শাস্তি আছে ওটা তৈয়ার করিয়া রাখছে আল্লাহ তাআলা মুনাফিকের লগে। তো এই নেফাক থেকে আর মুনাফিকি থেকে আল্লাহ তাআলা এর বাঁচাইলে 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত যদি নামাজ পড়া যায় সুবহানাল্লাহ। আমার দুস্থ হল বুজুর্গ হল মারিফে মদনিয়া নামক একটা কিতাব, মারিফ মদনিয়া। এই মারিফে মদনিয়ার মধ্যে একটা ঘটনা আনত্রা। এক মানুষ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানার মধ্যে এক আজনবী আওরতর লগে আশিক হয়ে গেছেন। ই আওরত বড় সুন্দর আসলা, এনর লগে তাইন ফেরেফত হয়ে গেছেন, আশিক হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন। তো তাইন আর টিকিতে পারছেন না। একদিন হাসানি প্রস্তাব দিলেইছেন, ও আল্লাহর বান্দি, তোমার লাগি তো আমি ফেরেফতা, তোমার লাগি আমি আশিক, তো তুমি যদি আমার চান্স দেও, সুযোগ দেও, তাহলে তোমার দার লইতাম। মাত বুঝরানি। এই মহিলা যেন এই বড় সমজদার আসলা, বড় নেককার আসলা, বড় হুশিয়ার আসলা, আর লগে নেককারও আসলা। তো তাইন কইলা বলে তোমার প্রস্তাব আমি মানমু, একটা শর্ত যদি তুমি মানো, এক শর্ত যদি মানো। তো তাইন জিকার করলা এই শখসে বলে কিতা শর্ত? বলে শর্ত হইল যদি তুমি হযরতে ওমর ফারুক আর রাদিয়াল্লাহু আনহুর পিছনে 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত যদি নামাজ পড়ো তাহলে তোমার এই প্রস্তাব, এই মকসুদ পূর্ব তোমার প্রস্তাব আমি মানমু। দুস্থ হল তাইন একটা শর্ত লাগাইয়া দিলা এই আওরতে, বলে 40 দিন যদি তাকবীরে উলার সহিত হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়ো। তো তাইন কইলা ঠিক আছে, তোমার শর্ত আমি মানি লইছি, কিন্তু তোমারে আমার হওয়া লাগে। দোস্ত হল বুজুর্গ হল তাইন গিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে নামাজ পড়া শুরু করছেন তাকবীরে উলার সহিত বা জামাতে। মকসুদ কিতা, উদ্দেশ্য কিতা? নামাজ পড়া আল্লাহ পাওয়া, নিনা ও আওরতরে পাওয়া। মাতইন তোলা ও আওরত পাইতা, তার মকসুদ হইল আপনার বাতিল একটা মকসুদ। কিন্তু দেখুন আল্লাহ তাআলার লীলা, কিতা বলে একটা যে সময় তাই নামাজের মধ্যে লাগছেন, 2-4 দিন নামাজ পড়িছেন, তখন আল্লাহ তাআলা তার মনের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি করে দিছে, মন চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ, মন চেঞ্জ হয়ে গেছে গিয়া 2-4 দিন পরেও দেখা যায় মন চেঞ্জ হয়ে গেছে। প্রথম দিকে নামাজও লাগলা বা আওরতর যেটা মকসুদ আছিল ওটা হাসিল করার লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল প্রত্যেক দিন যাবার বাদে সেই আওরতে একটা পয়গাম একজন মানুষের মাধ্যমে পাঠাইলা আর কইলা, ও আল্লাহর বান্দা, তুমি তো বরাবর আমার বাড়িতে আপ ডাউন করলাই, আইলাই গেলাই, আর এখন কি নিয়মতে নামাজের মধ্যে লাগলাই, আর লাগার বাদে আমার দিকে আওয়াজ ছাড়ি দিলে, কারণটা বুঝলাম না। তখন আল্লাহর বান্দায় কইলা, ও আল্লাহর বান্দি, প্রথম দিকে তোমার শর্ত মানিয়া হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর পিছনে আমি নামাজ লাগলাম একমাত্র তোমারে পাইবার লাগিয়া, কিন্তু নামাজের মধ্যে লাগার বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আমার মন পরিবর্তন করে দিলেইছেন। সুবহানাল্লাহ, কুনা সুবহানাল্লাহ। এখন আর আমি অন্য জাতরে পাইলিছি, তোমাতে কি বহুত ভালো এক জাতরে পাইলিছি, নইলে আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ রাব্বুল আলামিনের মায়া এবং মহব্বত আমার দিলের মধ্যে পয়দা হয়ে গেছে। এখন আর তোমার আমার কোনো প্রয়োজন নাই। সুবহানাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে লইছি, আর আমি গুনার কর্ম করতাম নাই, তোমার দিকে বাইতাম নাই। দুস্থ হল বুজুর্গ হল একবার চিন্তা লাগাইয়া দেখো, এই আল্লাহর বান্দায় 40 দিন লাগাতার তাকবীরে উলার সহিত নামাজ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে সেই বান্দারে অত বড় গুনার কাম থেকে বাঁচাই লিছে। সুবহানাল্লাহ,
এই আওরতে এক প্যালেসি করিয়া তুই নামাজের মধ্যে লাগাইছিলা। তো আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি নামাজের মতো হইয়া থাকে তাহলে এই নামাজে মানুষরে বেহায়াইর কাম তাকিয়া, বেবিচার তাকিয়া, বদকারি তাকিয়া, হারামকারী তাকিয়া আর গুনার কর্ম তাকি বাঁচাইয়া থাকে। যদি নামাজের লাখান নামাজ হয় তো কিলা নামাজ হইতো আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও বান্দা তুমি নামাজ ওলাখান নামাজ পড়ো যে নামাজের মধ্যে লাগার বাদে ওলাখান ইখলাস আর ওলাখান খুশু আর খুজু হইতো যেমন কি তুমি আল্লাহ রাব্বুল আলামিন দে সামনে দেখরায় ওলা নামাজ হইতো যে আমি আল্লাহরে দেখি। আর যদি ইলা ইখলাস লিল্লাহিয়ত ফায়দা হয় না তাহলে তুমি ওলাম অহতা মনে করতে যে নিশ্চয় আমার একে দেখতরা, আল্লাহ দেখতরা। এই নামাজ যদি হয় তাহলে এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি এবং কুঞ্জি। তো জান্নাতের সব আমাল করলা, এখন যদি নামাজ আপনার সাথে থাকে না তাহলে গিয়া ভাইবা জান্নাতের মধ্যে তালা লাগাইল। তো তালা এগুর চাবির প্রয়োজন আছে নি না? না, জান্নাত আমাইতে হইলে চাবি লাগবো, চাবিটা হইল নামাজ। দুস্থ হল বুজুর্গ হল। তো আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা কিয়ামতের দিন 5 জিনিসের প্রশ্নের উত্তর না দিয়া কোনো আওলাদে আদমে তার পাও আগে দিয়ে দিতে পারতো না। এর মধ্যে পয়লা নম্বরের সওয়াল হইল জিন্দেগির সওয়াল। তো আমরা মুকল্লব বালিগ হওয়ার সাথে সাথে পয়লা নম্বরে ইমানের পরেও আমরার উপরে নামাজ ফরজ না এনে ওয়ার নামাজ ফরজ না এনে বেটি মানুষ হইলে এরার নাপাকির হালত নামাজ তো ছাড়ি দিবে, এরা নামাজ মাফ হয়ে যায়, কিন্তু বেটাইন তোর কোনো অবস্থায় নামাজ মাফ নাই। জেলা আপনার তাক্কত হইব ও লাইনে আপনি নামাজ পড়া লাগবো। যদি আপনি বিছানার মধ্যে হুতম থাকেন তাহলে উঠবার আপনি তাক্কত থাকে না, ইশারা দিয়েও তো নামাজ পড়া লাগবো। নামাজ বেটাইন তোর ছাড়া নাই, হুশ থাকলে আপনি নামাজ আদায় করা লাগবো। অত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলার আহকাম হল জিবরাইল আলাইহিস সালামে বহুত আহকাম তো আনিয়া জমিনও দিলা, আল্লাহর নবীরে আপনার জমিনও আনিয়া ওয়াহি দিছেন। কিন্তু নামাজ এমন এক ইবাদত যে ইবাদতর যে হুকুম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু মেরাজের মধ্যে যাওয়ার বাদে হনো আসমানও আল্লাহ তাআলা নামাজের হুকুম ফরমান জারি করছেন। সুবহানাল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল এগুলো মামুলি আপনার ইবাদত নাই, বহুত বড় ইবাদত। গতিকে এটার মধ্যে আমরা গাফলত করতাম না, না কিয়ামতের দিন আমরা দরা খাইলিম। তো খোয়াত আসলাম যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা 5টা প্রশ্ন করবা, একটা কই নিলাম জিন্দেগি সম্বন্ধে আল্লাহ সওয়াল করবা, থোড়া আলোচনা করলাম। 2 নম্বরে আল্লাহ তাআলা মানুষের জওয়ানি সম্বন্ধে সওয়াল করবা। জওয়ানির মধ্যে মানুষের সব আযা হল পার্টস হল মজবুত থাকে না নি। যদি চাই হে আমি নেক কাম বেশ করে করতাম তাও পারবো, আর যদি চাই আমি বুড়াই বেশ করে করতাম তাও পারবো। দুস্থ হল বুজুর্গ হলে হাদিসের মধ্যে আইছে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে আল্লাহর বন্দায় তার জওয়ানি খাটাইবো আল্লাহর ইবাদতের মধ্যে, তো কিয়ামতের দিন ময়দানে মাহশর কোন ধরনের ছায়া যেদিন নাই, মাত খেয়াল করতে নি আপনারা, তখন মানুষের ছায়া টুকাইবা কোনো ছায়া পাইতা নাই। এই সময় একমাত্র আল্লাহর আরশে আজিমর ছায়া থাকবো। এই আরশে আজিমর ছায়ার নিচে ও জওয়ান দে আল্লাহ জায়গা দিবা যে জওয়ানে তার জওয়ান কিরে আল্লাহর ইবাদতের মধ্যে গুজারবো। সুবহানাল্লাহ। দুস্থ হল আজকাল করে আমরা জওয়ান মুসলমান ভাইয়াই নকল ফালতু সময় নষ্ট কতরা, তারা বিভিন্ন ধরনের গুনার কর্ম হল করিয়া যাইতরা, চোখ দিয়া গুনাহ খতরা, আর চৌকের হেফাজত কন্ট্রোলিং নাই। বহুত বড় জেহরিলা একটা বেমার হয়ে গেছে মোবাইল। এই মোবাইলের মাধ্যমে না যাই জিনিস সকল আমরা দেখিয়া যাই। আর এই চৌকর সোয়াল আল্লাহ তাআলা কিয়ামতের দিন করতে নাই, ইয়াকিনান করবা। মুসলমান আমার যুবক ভাই হল যুবতী বই নকল আপনারা লক্ষ্য দিন, আপনার আর জওয়ানির সম্বন্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সওয়াল করবে। তো জওয়ানির যদি সোয়াল আল্লাহ তাআলা কিয়ামতের দিন করেন তাহলে আমরা জওয়ানকির সময়কুর এই সময় আমরা নিজরে কন্ট্রোল করে লইতাম, গুনাহ তাকিয়া ফাফ তাকি নিজরে বাঁচাইবার চেষ্টা করতাম। যদি করি না তাহলে কিয়ামতের দিন ধরা খাইলিম আমরা জওয়ান হল ড্রাগসের মধ্যে, মদের মধ্যে, এই সমস্ত গুনাহগুলোর মধ্যে জওয়ান হল মশগুল। দুস্থ হল বড় আফসুস লাগে। আমরা জওয়ান হলরে আমরা বুঝাইবার দরকার, বর্তমান করে যে প্রজন্ম এরারে বুঝানির দরকার। আপনার জওয়ান হল যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা এই ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে গেলাম। তখন দুনিয়ার মধ্যে কত ধরনের ফাসাদ আর ফিতনায় দেখা দিব,
তখন আপনি ইবাদত করবা, এটাও আল্লাহর কাছে কবুল হইতো নাই। আপনি নামাজ পড়িবা, নামাজও কবুল হইতো নাই, যেহেতু জমিন নষ্ট হয়ে গেছে গুনাহ আর ফাফর কারণে। গতিকে আমার যুবক ভাই সকল যুবতী বই নকলের কাছে আবেদন থাকবো, আপনারা জওয়ানির কদর করুক। এই জওয়ানির টাইমে আপনারা আল্লাহ লাইবর মধ্যে, খেলকুদের মধ্যে, গুনার মধ্যে খাটাইবা না। তো মুক্তসর হিসাবে কইলাম, ও 2 নম্বর সওয়াল হইল জওয়ানি সম্বন্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সওয়াল করবা। 3 নম্বরে আল্লাহ তাআলা সওয়াল করবা আপনি মাল ইনকাম খান থেকে করলা। মাতুন্ত্রা নিশারায় মাল তো সারায় কম বেশ উপার্জন আমরা করি, আর কোন তরিকায় আপনি উপার্জন করলা এই সম্বন্ধে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সওয়াল করবা। তো এখন যদি আপনি চুরি করিয়া, ডাকাতি করিয়া, পরের হক মারিয়া ইনকাম করিয়া থাকো, তাহলে এটার সওয়াল তো কিয়ামতের দিন হইব। দেখুন, চুরি করা, ডাকাতি করা, পরের হক মারাই মারাত্মক ধরনের গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন 3 ধরনের গুনার কর্ম করার সাথে সাথে বান্দার দিল থেকে ঈমান বার হইয়া যায় কি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। যে সময় কোনো মানুষে জিনা ব্যভিচার করিয়া থাকে তখন তার দিলের মধ্যে ঈমান থাকে না। জিনার কারণে, ব্যভিচারের কারণে তার দিলের মধ্যে যে ঈমান আছে, ঈমানের উপরে আঘাত হইয়া থাকে, তখন ঈমান বার হইয়া যায় গিয়া। ওলাহান যে মানুষে চুরি করে, চুরি করলে চুরির কারণে ঈমানের মরকজ এই দিলের মধ্যে আঘাত হইয়া থাকে, ঈমান বার হয়ে যায়। আর যে মুসলমানে শরাব খায়, মদ পান করে, মদ পান করার সাথে সাথে ঈমান বার হইয়া যায় গিয়া। তখন হাদিসের মধ্যে আয় যে ঈমানটা বার হইয়া লকটি যায়, উফরে ওলা লকটাইল থাকে। যতবিল এ গুনার মধ্যে লিপ্ত থাকে ততবিল লকটাইল থাকে। যে সময় গুনা থেকে ফারিগ হয়ে যায় তখন আরবার গুড়িয়া ঈমান তার জায়গাটায়। এখন আপনারা খুব চাই, কোনো মানুষ যদি জিনারত অবস্থায় মারা যায়, চুরি করা অবস্থায় মারা যায়, মদ পানরত অবস্থায় যদি মারা যায়, তাহলে এই মানুষ এই হদিসে বাতান নানি ইমানদার নাই। আরে ঈমান বার হয়ে গেল, এই মানুষের আর মুমিন কোয়া যাইব নি? কোনো দুস্থ হল বহুত মারাত্মক একটা আপনার জিনিস। জি জি, আমি ওয়াজও বাদে মাতি আপনার লগে। তো ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমি খোয়াত আসলাম যে মাল যে আপনার আমার ইনকাম করিয়া, কোন লাইনে করিয়া, এখন চুরি ডাকাতি করিয়া ইলা যদি ইনকাম করেন তাহলে ইমানের উপরে একটা হেম্পার আইয়া থাকে, ইমান মানুষের খারিজ হয়ে যায়। আর এরপরে ফারিক যে সময় ওই জীব তখন আরবার করিয়া ইমান আয়। আমার ভাইয়াই নকল, আমার দুস্থ হল, এরপরে মুসলমান হলে সুদের মধ্যে লিপ্ত। সুদ হালাল নি কইয়ার? সুদ হালাল নি? আমরা খালি মনে করি যে সুদ হারাম, সুদের লগে আরো কিছু জিনিস সকল হারাম আছে। সুদর মুদতগার বস্তু সকল তো হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 গুরু মানুষের উপরে লানত করছেন। কয় গুরু মানুষের উপরে? 4 গুরু মানুষের উপরে লানত করছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহুম সাওয়াউন। আকায়ে নামদার জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 গুরু মানুষের উপরে লানত করছেন। ভাই লক্ষ্য দিয়া শুনেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ওয়া কালাহুম সাওয়াউন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত কতরা, বদদুয়া কতরা, ধ্বংস হইবার দুয়া কতরা। 1 নম্বর যে মানুষে সুদ খায়, 1 নম্বর যে মানুষে সুদ খায়, 2 নম্বর যে মানুষে অন্যরে সুদ খাওয়ায়, 3 নম্বর যে মানুষে সুদি লেনদেনের মধ্যে
লেখাপড়া করে মরিরি করে, আর 4 নম্বর যে মানুষে সুদি লেনদেনের মধ্যে সাক্ষী দে। কয়জন হইলা? 4 জন। হুজুরে ফরমাইতরা ওয়াকাল হুম সাওয়াউন, এরা গুনার মধ্যে এক বরাবর। জেলা সুদ খাওয়া হারাম, ওলা সুদ খাওয়ানি হারাম, ওলা ঠিক সুদি লেনদেনের মধ্যে লেখাপড়া মরিরি করা আওটাও হারাম, আর সুদি লেনদেনের মধ্যে সাক্ষী দেওয়াও হারাম। দুস্থকল বুজুর্গ হল তাহলে LIC, বন্ধন, সুদ, এই সমস্ত ইন্টারেস্ট, এটা কোনো হালাল নি না হারাম। আর হারামের মধ্যে এখন আপনি হারাম খামর মধ্যে আপনি সহযোগী বনতা না, সাহায্য করতা না, এটা থেকে আপনি ফরেজ করতা, আলোক রইতা, নিজেও সুদ খাইতা না, অন্যরেও খাওয়াইতা না, সুদি লেনদেনের মধ্যে আপনি কোনো ধরনের সাহায্য করতা না, লেখাপড়াও করতা না, সাক্ষীও দিতা না। তাহলে আমরা বুঝবাইলাম বলে আমরা ইনকাম করতাম হালাল তরিকায়। যদি হালাল তরিকায় ইনকাম করি তাহলে ওগিয়ে অফা করবো, ওগিয়ে লাস্টিং করবো, ওগুর মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবা সুবহানাল্লাহ। আর যদি আপনার কম দিনে বেশ করিয়ে ইনকাম করি লইলাম, কম দিনে বেশ করিয়ে ইনকাম করি লইলাম, দেখবা এগুর মধ্যে কোনো বরকত নাই, যেলা আইসে জলদি ওলা যাইব না নি জলদি। কত মুসিবত, কত বিপদ আপদ, কত আজমাইশের মধ্যে আপনি পড়বা, এটাও তো আপনার আর চৌকর সামনে নজির আছে। দুনিয়ার মধ্যে আমরা দেখতে পাই, আর যে মানুষে কম দিনের মধ্যে না জায়েজ তরিকায় হারাম তরিকায় টাকা উপার্জন করে, এই মানুষের টাকায় লাস্টিং করে না। এই মানুষের খানদানের মধ্যে বদদিনী ফেলিয়ে থাকে। দিনদার মানুষ সকল ইলা আপনার পাইতা নাই তুকাইয়া, দিনদার মানুষ বনতা নাই, কারণ হারাম মালর দ্বারা এক হাদিসের মধ্যে আইছে মানুষের দুয়াও আল্লাহ তাআলা কবুল করে না। মুস্তাজাবুদ দাওয়াত, 3 জন ব্যক্তি হলোর মাঝ থেকে একজনের মাত আইছে, একজন মানুষ হইলা আপনার মুসাফির। মুসাফিরে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করিলেন। এক মুসাফিরের কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করা যে মুসাফিরে লম্বা সফর করছে, তার জিসিমের মধ্যে বডির মধ্যে দুইল বালি লাগাইল, এরপরে আপনার চুল চিত্রাইল, লম্বা জার্নি করছে, এই মানুষ মুসাফির নাই নে। আর মুসাফিরের দোয়া তো কবুল হওয়ার কথা, কারণ হাদিস হইছে মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর বান্দা খোলা মাঠের মধ্যে গিয়া কর ইয়া রাব্বি ইয়া রাব্বি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, আল্লাহর বান্দা যে বান্দায় লম্বা লম্বা সফর করছে, চুল এলোমেলো চিত্রাইল, কাপড়ের মধ্যে গর্দ গোবর লাগাইল, আল্লাহর বান্দায় রব্বি রব্বি কইয়া ডাকের খোলা মাঠের মধ্যে গিয়া, কিন্তু আল্লাহ এই বান্দার দুয়ারে কবুল কতরা না। তার কারণ আল্লাহর নবী বয়ান কতরা, আমাতামুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম। যে আল্লাহর বান্দার চুল এলোমেলো, শরীরের মধ্যে গর্দ গোবর লাগাইল, খোলা ময়দানের মধ্যে গিয়া আল্লাহর বান্দায় রব্বি রব্বি কইয়া কান্দের আর দোয়া করে, আল্লাহ এই বন্দার দুয়ারে কি লাগান কবুল করবা, কারণ তার খানি হইল হারাম, চুরি করিয়া ডাকাতি করিয়া পরের হক মারিয়া আপনার খানি খাইছে। ও মাশরাবুহু হারামুন, ফানি শরবত খাইছে, তাও হারাম ইনকামের উপরে খাইছে। ও মালবাসুহু হারামুন, এই বন্দার যে লেবাস আছে, কাপড় চোপড় আওটাও হারাম ইনকামের উপরে। এর বাদে ওয়াগুযিয়া বিল হারাম, এই বন্দার গার্জিয়ান টকলে লালন পালন করছেন, তারে হারাম খাওয়াইয়া। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এমত অবস্থায় আল্লাহর নবী ফরমাইতরা এই মুসাফিরের দুয়ারে আল্লাহ কি লাখান কবুল করবা? দুয়া তো কবুল হইবার কোনো লাইন নাই, কারণ হারামই মানুষে খাইলিছে। চিন্তা করেন, হারাম খাইলে দুয়াও আল্লাহ তাআলা গোসইন না। এক মুস্তাজাবুদ দাওয়াত হইয়া আল্লাহ দুয়া গোসিতরা না হারাম খাওয়ার কারণে। তাহলে আমরা মুসলমানের দরকার নাই নি হারাম থেকে ফরেজ করার, মাতুন না কেন? দুস্থকল বুজুর্গ হল হারাম থেকে যদি আমরা ফরেজ করি না, ইবাদত বন্দেগী তার মধ্যে আসর আইব, বদাসর আইব, ইবাদত বন্দেগী তা আল্লাহর কাছে কবুল হইতো না, আমরা দুয়া আল্লাহ তাআলার কাছে কবুল হইতো না। এর বাদে আরেকটা জিনিস দেখেন, মানুষের মালের মধ্যে হক আছে যাকাত দেওয়ার। তো আমরা যাকাত বহুত মুসলমান হল মালদার লামসাম একটা পয়সা দিলে হিসাব করিয়া দেন না। যাকাত দেওয়ার আগে আগে যাকাতের কিছু মাসলা মাসাইল জানা আমরা লাগি ফরজ। তো 40 ভাগের 1 ভাগ আমরা দিতাম, বৎসর হুরার বাদে 3টা মালের মধ্যে যাকাত ওয়াজিব হইয়া থাকে। তো এই যাকাত আমরা দিলেইতাম বৎসর হুরার সাথে সাথে। দুস্থকল তো আমরা লামসাম দিলে হইতো না, 40 ভাগের 1 ভাগ দিতাম। ও ভাই সাহেব কথার দিকে লক্ষ্য দিন। তো বহুত মুসলমান হলে আপনার যাকাত দেয় না, হিসাব করি যাকাত দেয় না। আর যাকাত না দিলে যে তার হালাল উপার্জন যেটা করছিল, যাকাত না দেওয়ায় আউটার মধ্যেও তো বেজাল হয়ে যাব, এই মালিগুনার ফ্রেশ রইতো না। যাকাত না দেওয়ায় এগুলো তো নষ্ট হয়ে যাব, এই কথা আমরা বুঝি না।
হাদিসের মধ্যে ভয়ানক মাত আইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে মানুষরে আল্লাহ তাআলা মাল দিল, ভাই হল আমার কথা আপনারা শুনতে পাত্রানি, যে বন্দারে আল্লাহ রাব্বুল আলামিনে মাল দিলারে ভাই, এর বাদেও মালর হক যে যাকাত দেওয়ার কথা আছিল, যাকাত হে আদায় করলো না, দিল না, আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের দিন এই মানুষের মালর সুরত বদলাই দিবা। এই মালর সকল সুরত আল্লাহ তাআলা কিয়ামতের দিন বদলাই দিবা। কিতাব বদলাইয়া বানাইবা। হাদিস আয় বলে কিয়ামতের দিন তার মালিগু আজদা সাফর সকল ধরে লইব। কিদার সাপ? আজদা সাপ। আর খালি আজদা সাপ না, এই আজদা সাপের মধ্যে আপনার জোর থাকবো মারাত্মক ধরনের, অত বেশি জোর থাকবো আল্লাহর রাসূলে ফরমাইন বলে জোরের কারণে, বিষর কারণে, অত বিষাক্ত সাপ হইব আর যে বিষর কারণে এই আপনার এই যে সাপ যেগুলো আজদা এগুলোর মাথার রুম পর্যন্ত পড়ে যাইব গিয়া। তাহলে বোঝা গেল না নি অত বেশি বিষাক্ত, যে বিষাক্ত কারণে তার মাথার রুম তার বিষে যাচ্ছে না, পড়ে গেছে গিয়া। আর ও শেষ নাই, এই সাপর চৌকর উপরে দুইটা খালা খালা দাগ থাকবো, বুঝবাইত্রানে। একবার হইল আজদা সাপ, আর এগু বড় বিষাক্ত, লগে এগু জাহরিলা, আপনার এগু ভয়ানক দেখতে সময়। স্বাভাবিক কুকুর দেখলে অতখান ডর লাগে না, কিন্তু যদি আপনার চৌকর উপরে দুইটা খালা দাগাল্লা কুকুরে গুয়ায়, তাহলে দেখতে সময় কিছু ডর লাগে, নিলা লাগে না, পাতন না সারায়। তো এক বাই দিয়ে আপনার এগু বিষাক্ত, অন্য বাই দিয়ে দেখতেও ডর করে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে মানুষের আল্লাহ তাআলা মাল দিলা আর মালর হক যাকাত বাৎসরিকে আদায় করলো না, তখন এই মালর রূপ আল্লাহ বদলাই দিবা। আর রূপ বদলাইয়া আজদা সাফর সকল ধরাইয়া দিবা। আর এগু জাহরিলা বিষাক্ত হইব, আর এগু ভয়ানক হইব। ও সাপ বানাইয়া মানুষের গলার মধ্যে ডালি দিবা, যে মানুষে যাকাত আদায় করছে না। আমার দোস্ত হল আল্লাহর বন্দায় এই মালর কারণে অন্যর হক নষ্ট করলো, এই মালর কারণে সংসার ভাঙ্গিল, এই মালর কারণে চুরি ডাকাতি করলো, এই মালর কারণে এই মানুষে দুনিয়ার মধ্যে কত ফিতনা ফসাদ করলো, এই মালর কারণে বন্দায় মিসামাত মাতিল, এই মালর কারণে দুনিয়ার মধ্যে কত ধরনের গুনার কর্ম হল করলো রে ভাই। কিন্তু মাল কিয়ামতের দিন মাল হিসাবে থাকতো না, এর রূপ আল্লাহ বদলাই দিবা। রূপ বদলাইয়া এখন এগুই দিব সাপ। খেয়াল করতে না ইশারায়? তো রূপ বদলাই আল্লাহ তাআলা সাপ বানাইয়া দিবা আপনার গোলাত নানি। আর গোলাত দেওয়ার বাদে এগুই দিব একটা আপনার চেইনুল লাগান, মানুষে যে হার ভিন্দনু হারল লাগান হয়ে যাব। হার বেটি মানুষে লাগাইন নানি, হার এরে গোলার চেইন লাগাইন নানি। ও গোলার হার বানাইয়া আল্লাহ গোলাত লকটাইয়া দিলেইবা। তো এগিয়ে ই মানুষের কিতা খালি মায়া দিবনি, মায়া দিবনি না। না আল্লাহর রাসূলে ফরমাইন বলে এই মালদারর জাবড়া বেরিয়া ধরবো, এই সাপে জাবলা বেরিয়ে ধরবো আর খালি সুপ মারতে থাকবো। খুব না নাউযুবিল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, তাহলে আমরা হালাল ইনকাম করতাম, হারাম ইনকাম করতাম না। আর হালাল ইনকাম করার বাদে নেশাব আন্দাজা আমরা যদি মালদার হয়ে যাই, তাহলে বাৎসরিক হিসাব করিয়া 40 ভাগের 1 ভাগ আমরা টাকা দিলেইতাম। আমরা এগুলোর মধ্যে কোনো ধরনের বকিলি করতাম না। আল্লাহ তাআলা কইতরা যে মানুষে বকিলি করব, যে মাল আল্লাহ তার ইহসানে আপনারে দিছে, আল্লাহ চাইলে তো আপনারে না দিয়ে অন্য বাইরে দিলেই তো পারে, কিন্তু আল্লাহ আপনারে মালদার বানাইলো। এখন আল্লাহ কইছে বলে বাৎসরিক তুমি যাকাত দেও, তুমি 40 ভাগের 1 ভাগ যাকাত দিলাই না, বকিলি করলাই। আর মনে করলাই বলে বকিলি করছি, বহুত ভালো একটা কাম করছি। আল্লাহ কইতরা না না, বাল হুয়া শাররুল লাকুম, এটা তো মানুষের লাগি বাদ কাম হইছে যে মানুষ হলে বকিলি করিয়া যাকাত দিল না, বাল আপনার বড় বাদ কাম করছে। তো বাদ যখন কাম করলো, তাহলে আল্লাহ তাআলা তার মালর রূপ বদলাইয়া ও আজদা সাপ বানাইয়া গোলার ডালি দিবা। দোস্ত কল আমরা মাত বুঝতাম পারলাম বলে মালর হক আসেনি না না, তাহলে আমরা যাকাত আদায় করা আমরা লাগি জরুরি না? জরুরি নাই? মাতুন তোলা জরুরি। আমরা বাৎসরিক হিসাব করি আমরা মালর হক আদায় করতাম, যাকাত দিলেইতাম। তো আমি কোয়াত আসলাম 3 নম্বরের প্রশ্ন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের করবা বলে মাল ইনকাম খান থেকে করলাই। 4 নম্বরের প্রশ্ন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেক মানুষের কইবা বলে যে মাল ইনকাম করলা, এই কিয়র মধ্যে তুমি খরচ করলা। এখন যদি হারাম জায়গার মধ্যে খরচ করেন, লহ লাইবর মধ্যে খরচ করেন, যেন শরীয়তে নিষেধ দিছে বলে এই জায়গার মধ্যে মুসলমানে মাল লাগাইও না, ও ধরনের জায়গাগুলোর মধ্যে তোমার মাল খরচ যদি করিয়া থাকো, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমার দরবানি না দরতা নাই,
মাতই না। এর বাদে এক জায়গা আছে হালাল জায়গাও বালা করছিতে পারবাই, কিন্তু আল্লাহ কইছেন একটা লিমিটের ভিতরে করছো, তুমি এখন ফাজিল ব্যায়াম দা করছিলে ইলাই, ইসরাফ করিলে ইলাই, তাহলেও হিসাব দেওয়া লাগবো। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। ও মানুষ সকল, তোমরা ফুজুল খরচি করিও না, তোমরা হারাম জায়গার মধ্যে খরচ করিও না মাল। তবজিরের দুইটা অর্থ আছে। তবজিরের মানে হইল হয়তো আপনার ইসরাফ করা, ফুজুল খরচি করা। তবজিরের আরেক মানে হইল হারাম জায়গার মধ্যে মানুষে মাল খরচ করা। তো আল্লাহ নিষেধ দিতরা বলে হারাম জায়গার মধ্যে তুমি দেন মাল লাগাইও না, তুমি দেন ফুজুল খরচি করিও না, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা ফুজুল খরচি করিয়া থাকে এরা তো হইল শয়তানর ভাই। খুব কষারায় নাউযুবিল্লাহ। ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তো হইল আল্লাহর নাশুকর। শয়তান হইল আল্লাহর নাশুকর। তাহলে আমরা বুঝতাম পারলাম বলে মাল হারাম মহলের মধ্যে, হারাম জায়গার মধ্যে যদি আমরা খরচ করি বা ফুজুল আমরা খরচ করি, তাহলে এগুলো তো শয়তানর আমরা ভাই বনে গেলাম গিয়া, আল্লাহর দোস্ত বনতাম পারলাম না। আল্লাহর দোস্ত বনতে হইলে আপনার মাল কোন জায়গার মধ্যে খরচ করতে তোরা চিন্তা করি করো। ফুজুল খরচ করতাম না, হারাম জায়গার মধ্যে আমরা মাল লাগাইতাম না। মাত বুঝা গেছে নি ভাই? ও গেল 4 নম্বর প্রশ্ন। আর 5 নম্বরের প্রশ্ন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের করবা বলে দিনের কথা যা জানলাই তার উপরে তুমি আমল কিতা করলাই। আমার কথার দিকে লক্ষ্য দিন আমার ভাই সাক্ষ্য সারায়। দোস্ত হল আমরার উপরে যদি নমাজ ফরজ হইয়া থাকে, তাহলে নমাজের কিছু জরুরি মাসলা হল সারার লাগি জানা ফরজ নাই না? না ফরজ। নমাজের কিছু জরুরি মাসাইল হল জানা প্রত্যেকের লাগি ফরজ। রোজা ফরজ হইল, তাহলে রোজার কিছু জরুরি মাসাইল গুলা জানা ফরজ। জাকাত যদি ফরজ হইয়া থাকে, তাহলে জাকাতেরও কিছু জরুরি মাসাইল হল আমার লাগিয়া জানা ফরজ। হজও আপনি যাইতা, তাহলে হজ যাওয়ার আগে আগে আপনার প্রশিক্ষণ দেওয়া হয় না কিছু আহকাম আর কান কিলা আদায় করতে, এটার একটা ট্রেনিং দেওয়া হয়। তো বোঝা গেল না নি হজ যাইবার আগে আগে আপনার লাগে হজরও কিছু মাসাইল হল জানা ফরজ। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন কইবা বলে দিনের কথা যেটা জানলাই এর উপরে আমল কিতা করলাই। তখন যদি একজন মানুষে কয় বলে আমি দিনের কথা বাবা জানবারও কাম নাই, তাহলে তো প্রশ্ন থেকে কিয়ামতের দিন বাঁচি যাই মুগিয়া না। ইনো দুইটা দায়িত্ব আছে, দুইটা ফরজ আছে। একটা হইল ও মনে করেন নমাজের মাসলা জানতায়, 2 নম্বরের উপরে আমল করতায়। কয়টা ফরজ হইল? একটা হইল জানা আর একটা হইল আমল করা। যে আল্লাহর বন্দায়, যে আল্লাহর বান্দিয়ে দিনের কথা জানলো কিন্তু আমল করলো না, হে বুঝা গেল দুইটা ফরজ থেকে একটা আদায় করছে আর একটা ছাড়ি দিছে। ওলা নানি, ওলা নানি ভাই। আর যে বন্দায়, যে বান্দিয়ে দিনের কথা জানলো না আমলও করলো না, এই মানুষে কয়টা ফরজ ছাড়িছে? 2টা ফরজ ছাড়ি দিল। গতিকে 1 ফরজ ছাড়নেওয়ালার যে শাস্তি হইব, 2 ফরজ ছাড়নেওয়ালার এতে কি ডাবল শাস্তি হইব না? না। গতিকে এটা শয়তানের দুঃখের মধ্যে আমরা পড়িয়ে লাভ নাই। আমরা ও কথা বুঝতাম বলে আমরা দিনের কথা কিছু জানা জরুরি যখন, তাহলে এর উপরে আমরা আমল করি। যদি আমরা আমল করি না, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমরা জিকার করবা খাড়া খাড়া, তখন আমরা জবাব দিতাম পারতাম না সহিভাবে, তখন আফরি যাই মুগিয়া। তো আমি কথা ইসলাম ও কথা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইতরা যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনে ময়দানে মাহশরের মধ্যে মানুষের 5টা জিনিসের প্রশ্ন করবা। এর মধ্যে পয়লা নম্বর জিন্দেগি সম্বন্ধে প্রশ্ন হইব, 2 নম্বর জওয়ানি সম্বন্ধে প্রশ্ন হইব, 3 নম্বর মানুষে মাল খান থেকে কামাইলো, 4 নম্বর খানো খরচ করলো, আর 5 নম্বর দিনের কথা যেটা জানলো এর উপরে কিতা আমল করলো। মাত বুঝা গেছে নি দোস্ত? কলে এই সংক্ষিপ্ত টাইমের ভিতরে ও কিছু মাত মাতিলাম আরি, কতক্ষণ আপনারা বুঝছেন বুঝিয়েন না। ও সময়ও কম, তাড়াহুড়া করিয়ে মাথা লাগছে। আল্লাহ তাআলা ও আমরা প্রত্যেকরে কুরআন আর হাদিসের মোতাবেক জিন্দগি বানাইয়া চলার তৌফিক দেওক। আর বিশেষভাবে আমরা জিন্দগির মধ্যে ইমানের পরেও নমাজের আমরা গুরুত্ব দিতাম। বেটা মানুষে আমরা জমাতের সহিত তাকবীরে উলার সহিত চেষ্টা করতাম আমরা মসজিদ হইয়া নামাজ পড়িবার। হ্যাঁ উজর হইলে এগু দুসরা মাত, যদি আমরা কোনো উজর থাকে না তাহলে জমাতের সহিত বেটা মানুষে আইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে উনা থেকে বেশ করিয়া আমলের তৌফিক নসিব করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুখতাসর এক দোয়া করিলি আপনারা দুরূদ শরীফ মাশাআল্লাহ।
পারবো